আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্য ডিপ্লোমেটের একটি নিবন্ধন লেখা হয়েছে যেটাতে বলা হয়েছে যে কারণে নির্বাচনে জিততে পারে বিএনপি। আওয়ামী লীগের সমর্থনে ভোট জয় পেতে পারে বিএনপি। মঙ্গলবার এই শিরোনামে দ্য ডিপ্লোমেটে নিবন্ধন লিখেছেন ম্যাগাজিনটির দক্ষিণ এশীয় সম্পাদক সুধা রামচন্দ্রন। এবং নিবন্ধনে বলা হয়েছে যে আসন্ন এই নির্বাচনে সংসদের ৩০০টি আসনে নিয়ে লড়বে এই দলটি এবং শুরু থেকে অবশ্য বিএনপি এগিয়ে ছিল এবং কয়েক দশক ধরে এই দলটির সমর্থন ভিত্তি হচ্ছে যে ৩০ থেকে ৪০% মধ্যেই ঘোরাফেরা করছে। তবে সমস্যা ছিল সবসময় আওয়ামী লীগ সরকারের সময় দমন নিপীড়ন, বিএনপির দুর্বলতা, হতাশা ও বিশৃঙ্খলা হয়ে পড়ে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন কারাগারে এবং অসুস্থ ছিলেন। তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন যুক্তরাজ্যের স্বেচ্ছা নির্বাসনে। এতে করে তিনি মাঠের নেতাকর্মীদের থেকে দূরে ও বিচ্ছিন্ন হয়ে পড়েন। এবং আরো বলা হয় যে বাংলাদেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা খালেদা জিয়া মারা যান। তার মৃত্যু তারেক রহমান ও বিএনপির প্রতি সহানুভূতির ঢেউ তুলতে পারে। ধারণা করা হচ্ছে যে এগুলো আসন্ন নির্বাচনে দলটির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বিএনপির ক্ষমতা যাওয়ার পথ মোটেও সহজ নয়, কারণ জামাতও ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটির কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়েক দশক ধরে আওয়ামী লীগের সমর্থন ভিত্তিও ৩০ থেকে ৪০% মধ্যে ছিল। শেখ হাসিনার পতনের পর তা কিছুটা কমলেও এখনো সেই ভোট ব্যাংক বেশ বড়। এই ভোটাররা কিভাবে ভোট দেবেন তাই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে। বিশেষ করে লড়াই হাড্ডাহাড্ডি হবে। এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মোট জনসংখ্যার ৮ থেকে ১০% ধর্মীয় সংখ্যালঘুরা। অতীতে তারা আওয়ামী লীগে ভোট দিতেন, কিন্তু এবার বিএনপি ও জামাত এই দুই দলের এখন ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আছে। হিন্দু ভোটাররা বলছেন দুই দল থেকেই তারা ভয়ভীতি ও চাপের মুখে পড়েছেন। এছাড়া নেতৃত্ব পর্যায়ে বিএনপি ও জামাতের দুই দলই আওয়ামী লীগের সমর্থনকে টানতে নিজেদের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সমর্থন ও ধর্মীয় সংখ্যালঘুরা বিএনপি না জামাত কাকে ভোট দেবেন তা নির্ভর করবে তারা যে অতীতের ভুলে যেতে রাজি কিনা তার উপর নির্ভর করবে। জামাত এখন দাবি করছে তারা সংখ্যালঘু বা নারী বিরোধী নয়। বিএনপির ক্ষেত্রে তারেক রহমান এখন অন্তর্ভুক্তিমূলক ও মধ্যপন্থী রাজনীতির কথা বললেও তার উদ্যোগেই অতীতে বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল বলে বিশ্বাস করা হয়। খালেদা জিয়া ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অন্য সিনিয়র বিএনপি নেতারা নাকি এই জোট নিয়ে অস্বস্তিতে ছিলেন। এছাড়া বিএনপি এবার মাত্র ২ জন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ সমর্থকেরা এটাও বিবেচনা করে নেবেন যে ভবিষ্যতে জন্য বিএনপি ও জামাতের মধ্যে যে কে তুলনামূলকভাবে ভালো বিকল্প। বিএনপির নতুন ভিশন হচ্ছে যে তাদের কিছুটা এগিয়ে রাখছেন এবং কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কয়েক দশকের বৈরিতা কি তারা ভুলতে পারবে কিনা সেটাও নির্ভর করছে। এই রিপোর্টে এটাই নিবন্ধনে দিকগুলো তুলে ধরা হয়েছে নারীদের দিক, সংখ্যালঘুদের দিক। মানে এটা আসলে ভোট ব্যাংক অনেক ক্ষেত্রেই পরিবর্তন করা হবে। তবে এখানে উল্লেখ করা হয়নি পোস্টাল ভোটের কথা। তো পোস্টাল ভোটও অনেক বড় একটা ভূমিকা রাখবে এইবারের নির্বাচনে।